বানাবো জলপাইয়ের চাটনি। সেই জলপাইটাকে সিদ্ধ করে রেখে দিলাম। অর্পিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা দেখাচ্ছি রান্নার। আজকে আমি বানাচ্ছি দেখো জলপাইয়ের চাটনি। তো প্রথমে তো তোমাদেরকে বললামই জলপাইটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তার মধ্যে দেখো জলপাইটা সিদ্ধ করে রেখে দেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নে। তো শুকনো লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর এরপরে দিয়ে দিলাম দেখো জলপাইটা। আমি জলপাইটা জাস্ট সিদ্ধ করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে ম্যাশ করে নিয়েছি, হাতেই জাস্ট চটকে নিয়েছি। যদি তোমাদের ইচ্ছা হয় যে তোমরা ওটা কিন্তু ব্লেন্ডারে পেস্ট করেও করতে পারো, বীজগুলোকে বার করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে সেরকমভাবেও করতে পারো। তবে আমি সেরকমভাবে আর করিনি, কারণ আমার বীজগুলো থাকলে বেশ ভালোই লাগে চাটনির মধ্যে, তো ওই জন্য। আর এর মধ্যে এরপরে দিয়ে দিলাম একটুখানি সামান্য হলুদ আর একটুখানি সামান্য নুন দিয়ে দেবো। ব্যাস, নুন দিয়ে এবারে এটাকে একটুখানি ভেজে নেবো। জাস্ট জলপাইটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো তোমরা কে কে জলপাই খেতে ভালোবাসো, জলপাইয়ের চাটনি খেতে আমায় কিন্তু অবশ্যই জানিও। আমি মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমি জলপাই কোথাও পাচ্ছিলাম না, আমার জলপাইয়ের চাটনি খেতে খুবই ভালো লাগে। তো ওই দেখো আবার একটুখানি যেটা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা, ওই জলটাই ফেলে দিইনি, ওই জলটাই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তোমরা এর মধ্যে ডাইরেক্ট চিনিও দিয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু একটু নরম নরম রাখবো সেই জন্য আমি একটুখানি সামান্য জল দিলাম। জল দিয়ে এবারে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ অশেষ ধন্যবাদ। তো দেখো এবারে দিয়ে দিলাম এর মধ্যে চিনি। তোমরা যে যে পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণেই চিনি দিয়ে দিও। জলপাই তো প্রচণ্ড পরিমাণে টক হয়, তো সেই জন্য দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি আমার মতন করে দিয়ে দিলাম চিনি। তো আরও দিয়ে দেবো, এরপরে আবারও একটু দিতে হবে চিনি। তো এই আর কি। তো মিষ্টি না হলে ভালো লাগে না, আমি যেমন বেশি টকটা আবার খেতে পারি না, খুব অস্বস্তি হয়। তো সেই জন্য, আর আমার জলপাইয়ের চাটনি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আর কি বানিয়ে নিচ্ছি। তোমরা কে কে জলপাইয়ের চাটনি খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ একবার জলপাইয়ের চাটনি এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আমি লাস্টে না ভাজা মশলা দিয়েছি, যেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখা হয়নি, স্কিপ করে গেছি। তো ওটা আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি যে আমি গোটা জিরে একটুখানি ভেজে রেখেছিলাম, ভেজে ওটাকে জাস্ট ডাস্ট করে রেখে দিয়েছিলাম। তো ওইটাই দিয়ে দিয়েছি ওর মধ্যে লাস্টে মশলাটা, লাস্টে নামানোর সময়। তো ওটা দেখছি যে ভিডিওটা আসেনি, জানি না কীভাবে কি হয়ে গেছে। তো এই আর কি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এবার একটুখানি সামান্য ওই সিদ্ধ করে রাখা ওই জলটাই আবার একটুখানি দিয়ে দিলাম। যেহেতু আমি বেশি শক্ত শক্ত করব না, একটুখানি নরমই করব, সেই জন্য একটুখানি বেশি করে এই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো মোটামুটি হয়েও গেল। এই পর্যায়ে না আমি এটা দিয়ে দিয়েছিলাম মশলাটা, মানে যেটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, গোটা জিরে, সেটা দিয়েও দিয়েছিলাম, কিন্তু কেন ক্যামেরাতে আসেনি আমি জানি না কীভাবে কি করেছি। তো চলো এবার নামিয়ে নিলাম। তো তোমাদের দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি।